ওই গো বন্ধুরা, এই দেখো, এনাকে চিনতে পারছো? ইনি হচ্ছেন আমাদের আজকের রেসিপি, নিরামিষ আলুর দম। বুঝতে পেরেছি আর লোভ সামলাতে পারছো না, তো চলো ঝট করে একবার দেখে নাও। প্রথমে মাঝারি সাইজের 6টা গোলুমলু আলু নাও। তারপর এদের এক কোপে জামা প্যান্ট খুলে ফালা ফালা করে স্নান করিয়ে একবারে ধবধবে করে নাও। এই দেখো কি চকচক করছে গো। এইবার 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে ফেলো তো। এই দেখো, এরপর ডবল এক্সেল সাইজের আদাকে এক কোপে কুপোকাত করে ফেলো। দাদুর একটা লাল টুকটুকে টমেটোকে এক ঘায়ে 4 ফালা করে ফেলো। একটা মুখ চাপটা ফ্রাই প্যান নাও, ওতে 2টো ছেঁড়া ফাটা উড়ন্ত তেজপাতা, ছেলে বউয়ের সংসারে আগুন লাগানো 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, একটা দারচিনি, 2টো ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, একটা বড় এলাচ, কিছুটা গোলমরিচ আর 1 টেবিল চামচ পোস্ত দিয়ে শুকনো খোলায় ভেজে নাও। ঠান্ডা হলে একটা মিক্সিং জারে ঢেলে দাও, দিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নাও। আর একটা মিক্সিং জারে দাদুর লাল টমেটো দাও, 4টে কাঁচা লঙ্কা দাও, আদা কুচি দাও, 8-10টা কাজু দাও, দিয়ে বাই বাই করে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলো। যাক, মশলার ল্যাটা চুকলো, এবার এসো রান্নায়। একটা মুখ উঁচু কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ খাঁটি ঝাঁঝালো সর্ষের তেল দাও। তেল গরম হলে আলুগুলোকে ছেড়ে দাও। তারপর এপাশ ওপাশ করে হালকা নাড়াচাড়া করে নাও। একটু ঢাকা দিয়ে রাখো। কিছুক্ষণ পর ঢাকা তুলে নাও আর আলুর দলকে হালকাভাবে নাড়তে থাকো। এই দেখো, আলু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই এবার দাও 1/2 চামচ গোটা জিরে, 1 চিমটে হিং বাবাজিকে, আর একটু জয়িত্রী আর একটা উড়ন্ত তেজপাতা। গরম হয়ে গেলে স্মুথ মশলার পেস্টটা ছ্যাঁত করে ঢেলে দাও। এবার খুন্তি দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নাও। তারপর দাও 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। ব্যাস, এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে নাও। আর কড়াইতে যাতে লেগে না যায় তার জন্য একটুখানি জল ঢেলে দাও। বাহ, খুব সুন্দর। এবার সামান্য নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নাও। বা, এই দেখো, মশলা কষে গেছে আর কি সুন্দর তেল ছেড়েছে গো। এবার ভাজা আলুর দলকে মশলার মধ্যে গা ভাসিয়ে দাও। আর অবশ্যই মশলাটা আলুর সাথে ভালো করে মাখিয়ে নাও। এই দেখো, জ্বলন্ত কড়াইয়ে ফুটন্ত আলু। এইবার মিক্সিং জারে লেগে থাকা মশলাটা জল মিশিয়ে সেই জলটাই ঢেলে দাও। এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দাও। 5 মিনিট পর ঢাকাটা খুলে দাও আর স্বাদ মতো নুন দিয়ে দাও। আর গুঁড়িয়ে রাখা ভাজা মশলা 1 টেবিল চামচ মতন দিয়ে দাও আর ভালো করে মিশিয়ে নাও। এবার আর কিছুক্ষণ হতে দাও। এই দেখো, একটা সুন্দর গ্রেভি হয়েছে। রান্না প্রায় শেষ। এবার 1 টেবিল চামচ মতন সুগন্ধি ঘি দিয়ে দাও আর হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের আজকের নিরামিষ আলুর দম। খেতে হয়েছে হেভি টেস্টি। তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা, খিচুড়ি, ফ্রাইড রাইস আর কি বলবো, যা দিয়ে মন চায় খেয়ে নাও আর সবাইকে খাওয়াও।